অপরাধ, বিচার, রাজনৈতিক দল এবং গণমাধ্যম বিষয়ক পূর্ণাঙ্গ ব্যাখ্যা। অপরাধ ও বিচার ব্যবস্থা। আইনের দৃষ্টিতে অপরাধ হল এমন কোনো কাজ যা রাষ্ট্রীয় আইনবিধির পরিপন্থী এবং সমাজের শান্তি ও শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। ব্যক্তি অপরাধ করে, দল বা প্রতিষ্ঠান নয়। কোনো রাজনৈতিক দল, সংগঠন কিংবা প্রতিষ্ঠান নিজে অপরাধী হয় না, তবে যদি কোনো সদস্য অপরাধ করে, তার দায় তার নিজের। একমাত্র আদালতই, কোর্ট আইন ও প্রমাণের ভিত্তিতে অপরাধের বিচার করতে পারে এবং শাস্তি নির্ধারণ করতে পারে। দল বা পার্টি নিষিদ্ধ করার বৈধতা ও প্রক্রিয়া। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অধিকার ব্যক্তির, কোনো দলের বা মিডিয়ার নেই। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া যা একমাত্র রাষ্ট্র অর্থাৎ সরকার ও বিচার বিভাগ মিলিতভাবে করতে পারে। নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নিতে হয় সংবিধান, প্রচলিত আইন এবং জনমতের ভিত্তিতে। যদি কোনো দল রাষ্ট্রবিরোধী কাজ করে বা সহিংসতা ও উগ্রবাদের আশ্রয় নেয়, তখন উপযুক্ত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেই দলের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া যেতে পারে। টেলিভিশন চ্যানেল ও টকশোতে দায়িত্বশীলতা। গণমাধ্যমের একটি মহান দায়িত্ব হল সত্য, নিরপেক্ষ ও যাচাইকৃত তথ্য প্রচার করা। অথচ অনেক সময় দেখা যায়, টিভি টকশো বা মিডিয়ার আলোচনায় অনেকেই না জেনে না বুঝে অপ্রমাণিত, পক্ষপাতদুষ্ট, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য দেন। এটি শুধু নৈতিক অপরাধ নয়, বরং আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হতে পারে, বিশেষ করে যদি তা জনমনে বিভ্রান্তি, ঘৃণা বা সহিংসতা সৃষ্টি করে। আইনের মূল নীতি। প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বলা যায় না। দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত সবাই নির্দোষ, এটাই আইনের অন্যতম প্রধান নীতি। অপরাধ প্রমাণ করতে হয় যথাযথ তদন্ত, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে। বিচার ও শাস্তি দেয়ার অধিকার শুধুমাত্র আদালতের। ব্যক্তি যদি অপরাধ করে, তার বিচার হবে আইনি প্রক্রিয়ায়। দল বা সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে হলে আইন, সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে তা করতে হয়। গণমাধ্যম ও টকশোতে বক্তব্য রাখার ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতা ও তথ্যের সত্যতা যাচাই অপরিহার্য। অজানা বা ভিত্তিহীন বক্তব্য সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে, যা শাস্তিযোগ্য অপরাধ।